খুব ভালো লাগতেছে। মানুষ যেটা হাজারি কইরা মানে আমার থেকে আরো সুন্দর সুন্দর মেয়েরা যেটা পারে না সেটা আমি একজন ফুললি হয়ে পাইছি। এটা তো আমি খুবই ভাগ্যবান। তাহলে রনি ভাইয়া, সাব্বির ভাইয়া, আলামিন ভাইয়া আরো আছে। এখানে তিনজনের অবদান আছে। আরো অনেক মানুষ আছে। হ্যাঁ, তো তারা সাব্বির এখন ভাইয়া, নাই আলামিন অবশ্য। ভাইয়া আর সাব্বির তারা ভাইয়া তো বাড়িতে। বাড়িতে গেছে ঘুরতে ঈদের মধ্যে। শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেল। এটা কি সত্যি? সে বাড়ি পর্যন্ত গেছিলে, এমন এটা কি সত্যি নাকি? হ্যাঁ গেছিল, কিন্তু আমার বিয়ে হয় নাই। বিয়ে হওয়াটাই নিয়ে আসলে বেশি টোল করছে, আমি যে কথাটা জানি। তাহলে কি বিয়েটা মিথ্যা ছিল? হ্যাঁ, মিথ্যা, তাহলে এটা কি কোনো প্ল্যান ছিল। plan ছিল? রনি তো তোমার একজন ভালো বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, এটাই তুমি এতটুকু বুঝছো। এতটুকু। হ্যাঁ তা আমি এবার দর্শকদের জানি তোমার সম্বন্ধে। হ্যাঁ। এবার বৃষ্টির সম্বন্ধে কি বলো? আসলে খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব ভালো। আর ওর জানিনি তো একটা গান ভাইরাল হয়েছে, গানটা খুবই সুন্দর, সবাই মানে অলরেডি ফেমাস আর কি, গানটা খুবই সুন্দর। তো আমি চাই যে গরিব মানুষ যেহেতু, আল্লাহ ওকে ভালো কিছু ব্যবস্থা করে দেখ। ওর যেহেতু বাবা নাই, তো আমরা সবাই চাই যে ওর যেন একটা ব্যবস্থা হয়। সবার কাছে আমার একটাই অনুরোধ, ওকে সবাই সাপোর্ট করবেন, ওর গানটাকে সবাই দেখবেন, ওর পাশে থাকবেন, কারণ মেয়েটা খুবই লক্ষ্মী। আর ওর হাসিটা যে এতটাই সুন্দর, ওর হাসি দেখেই সবাই পাগল হয়ে যায়। মানে আমি একটা মেয়ে, আমিই পাগল হয়ে গেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ও এগিয়ে যেতে পারবে। অবশ্যই পারবে। ওর অনেক গুণ আছে, ইনশাল্লাহ সবার ভালোবাসা এবং দোয়ায়। অবশ্যই, কি বলেন আপনি, ওর এই গুণটা তার থেকে বেশি, মানে ও ধৈর্য জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড়। আর রনি ভাইয়ের কথা কি বলবো, ও তো মানে এমন কিলানি কিলায়, তারপরেও তো ধৈর্য, ওইটাই অনেক কিছু। বৃষ্টির সম্পর্ক, বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে, কিন্তু বৃষ্টির ভিডিওগুলো যেগুলোতে ভিডিও ছাড়ে ওটা কিন্তু আমার দেখলে অনেক পরানটা ভরে যায়, মায়া লাগার মতো। অনেক মায়া, মানে কি বলার বাইরে। আমি আছি বিক্রম কলেজ গেট থেকে, সকাল থেকে আসি বৃষ্টির অপেক্ষা, অনেক অপেক্ষা করতে আছে। বৃষ্টির উদ্দেশ্যের জন্য বাসা থেকে রওনা দিচ্ছি, কিন্তু বৃষ্টি দেখে মনটা ভরে গেল। বৃষ্টি কিন্তু আমাদের ছোট বোনের মতো, ঠিক আছে। আমরা যতদিন যে উদ্যানে আসছি, বৃষ্টি কোনো কি মানে সবাইকে কি ডাক দিয়ে ভিডিও করে, কেউ এখানে কেউ বলতে পারবে না বৃষ্টি কারোর সাথে মানে ভিডিও করতে মানা করে। কিন্তু এখন কি একটু প্রশাসন থেকে, উপর মহল থেকে একটু চাপ আসতেছে, সেই জন্য কি মানে যারা আছে তাদেরকে ভিডিও করতে মানা করতেছে। তো তারপর কিন্তু কি প্রশাসনের কথার বাইরে যেয়ে কিন্তু কি বৃষ্টি সবাইকে কি ভিডিও দিতেছে। এটাতে কি বৃষ্টির সমস্যা হতে পারে, কিন্তু সমস্যার কথা বৃষ্টি কখনো চিন্তা করেনি। কারণ আগে বৃষ্টি পরিচিতি, মানুষ আছে আজকে বৃষ্টিকে চিনে, কাল যদি মানুষ না থাকে বৃষ্টিও থাকতে পারবে না, ঠিক আছে। তো মানুষের ভালোবাসা আছে, তাই বৃষ্টি যে উদ্যানে এক নামে সবাই চিনি বৃষ্টি। অ্যাকচুয়ালি আমি তো ভিডিও তৈরি করি অনেক আগে থেকে। হঠাৎ একদিন আমি জিয়া উদ্যানে আসছি, তো ওর আমার নজরে পড়ছে, মানে ফুল বিক্রি করতেছিল। তো আমি ওর কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম ওর ফ্যামিলিতে কে কে আছে বা কি করে। বললো যে আমার বাবা নাই, আমি ফুল বিক্রি করে আমার সংসারটা চালাই। তো দ্যাটস ইট, এইটাই ভালো লাগা কাজ করছে, যেহেতু ফুল বিক্রি করার সংসার চালায়, তাহলে ওরে নিয়ে আমার কিছু করা যায়। ওর মধ্যে সব আছে, অলরাউন্ডার। ওর হাসি সুন্দর, ওর অ্যাক্টিং সুন্দর, ওর গান সুন্দর, ওর কথা সুন্দর। তো যার মধ্যে প্রতিভা আছে তাকে তুলে ধরলে তো প্রবলেম নাই। এটাই হচ্ছে লাইফে সাকসেসের শেষ নাই। হ্যাঁ, পড়াশোনার যেমন কোনো কুলকিনারা নাই, তো লাইফে সাকসেসেরও কোনো শেষ নাই। যত দূর যাইতে পারে ইনশাল্লাহ আমি আছি পাশে। না না না, আমি বলি আগে এই জিনিসটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে এটা একটা উদ্যান, এখানে মানুষ ঘুরতে আসে। আর ওইখানে হচ্ছে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার মাজার মোবারক আছে। তো এখানে হচ্ছে যে আমরা যখন দাঁড়াই, একটু পরিচিতি থাকলে মানুষজন আসবে, দেখবে, স্বাভাবিক না? তো আমরা যখন দাঁড়াই বেশি, একটু যখন পাবলিসিটি হট্টগোল বেশি হয়ে যায়, তো জিনিসটা দূর থেকে দেখলে মনে হয় যে এখানেও একটা গ্যাঞ্জাম হচ্ছে বা হট্টগোল সৃষ্টি হচ্ছে। তো প্রশাসনের তো একটু দায়িত্ব কর্তব্য আছে। না না না, প্রশাসন আমাদেরকে কখনোই কিছু বলে নাই। প্রশাসন অনেক, এখানকার যারা দায়িত্ব কর্তব্যে যারা আছে তারা আমাদেরকে ফুল সাপোর্ট করে। হ্যাঁ, তারা আমাদেরকে ফুল সাপোর্ট করে, তারা কখনোই আমাদেরকে এসব বারণ করে না। তবে একটু ঈদের টাইম তো মানুষ একটু বেশি জড়ো হয়ে গেছে, তো এই জন্য ক্ষণিকের সময়ের জন্য তারা বের করে দেওয়া হয়েছিল। বাট তাকে কিন্তু আবার 2-1 ঘন্টা পরে আবার ভিতরে নিয়ে আসছে, যে তুমি ফুল বিক্রি করো, সমস্যা নেই, পারমিশন দিচ্ছে। তো মানুষ এটাকে অন্যভাবে নিয়ে নিছে, আসলে প্রশাসন কেন বের করে দিল? তো এটা করা যাবে না। আমাদের যারা আছেন দর্শক, ভালোবাসার মানুষ, হয়তো কিছু সময়ের জন্য তারা বের করা হয়েছে, প্রশাসনের উপরে কোনো দায় এবার দিবেন না, এটা তাদের দায়িত্ব কর্তব্য। হ্যাঁ, এটা